আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে হচ্ছে আমাদের 6 নম্বর ক্লাস। আজকে 6 নম্বর ক্লাসে আমরা কথা বলবো রিভলভ বস বেস এবং হচ্ছে সুইপ বস বেস নিয়ে। ওকে, রিভলভ বস বেস এবং হচ্ছে সুইপ বস বেস নিয়ে আমরা টুলস নিয়ে কথা বলবো। আচ্ছা, ফার্স্ট একটু কথা বলি। আমরা অল্প অল্প করে শিখবো। আমরা অল্প অল্প করে শিখবো এবং আমরা যতটুকু দেখাবো আমরা ইনশাআল্লাহ ততটুকু যদি আপনারা প্র্যাকটিস করেন তারপর আপনারা ভালো কিছু করতে পারবেন। যেহেতু রেকর্ড ক্লাস, আপনারা চেষ্টা করবেন প্রথম থেকে পর্যায়ক্রমিক ভাবে ধাপে ধাপে শেষ করার জন্য। আচ্ছা, আমরা কথা বলবো রিভলভ বসবেস নিয়ে এবং সুইপ বসবেস নিয়ে। এর আগে কথা বলি রিভলভ কি। ওকে, আর রিভলভ হচ্ছে কি সিলিন্ডারের অংশ, মানে একটা সিলিন্ডার। ধরেন আমরা যদি কোনো একটা জিনিস তৈরি করে না কেন, এটা কি মাঝখানে কি থাকবে? ফাঁকা থাকবে। মাঝখানে কি থাকবে? ফাঁকা থাকবে। এই ফাঁকা জাতীয় জিনিস তৈরি করার জন্য সবচেয়ে সহজ বুদ্ধিটা হচ্ছে কি, সহজ উপায়টা হচ্ছে কি রিভলভ করে তৈরি করা। আচ্ছা, এখন দেখেন, আমাদের সলিড ওয়ার্কসের ভিতরে তিনটা জিনিস আছে। একটা হচ্ছে এক্সট্রুড বস বেস, একটা হচ্ছে সুইপ বস বেস, আর একটা হচ্ছে কি রিভলভ বস বেস। হ্যাঁ, এই তিনটা জিনিস দেখেন, আমি এখান থেকে একটু দেখাই। দেখেন এখানে কি আছে? এক্সট্রুড বস বেস, সুইপ বস বেস, আছে রিভলভ বস বেস। ওকে, তিনটা জিনিস সম্পর্কে আমি একটু এক্সপ্লোর করি যে তিনটা কি। দেখেন, যখন আমাদের পার্ট ডিজাইন করার প্রয়োজন হয়, পার্ট মানে পার্ট যে কোনো একটা পার্টস ডিজাইন করার প্রয়োজন, তখন আমরা রিভলভ করে তৈরি করব। ওকে, যখন সিলিন্ডার মানে ম্যাক্সিমাম প্রোডাক্ট, মানে সিলিন্ডার যত ধরনের প্রোডাক্ট আছে সব ধরনের ম্যাক্সিমাম প্রোডাক্ট তৈরি হয় কি রিভলভ দ্বারা। এবং পাইপ জাতীয় যত ধরনের জিনিস তৈরি হয়, ম্যাক্সিমাম জিনিস তৈরি হয় কি দ্বারা? সুইপ বস বেস দ্বারা। ওকে, আমি আবার একটু বলি, কথাগুলো মনে রাখবেন। যে আমরা যখন মেটাল জাতীয় মানে পার্টস জাতীয় কোনো কিছু তৈরি করি, সেটা হচ্ছে এক্সট্রুড দ্বারা করতে হয়। যখন আমাদের সিলিন্ডার জাতীয় কোনো কিছু তৈরি করতে হয়, সেটা করতে হয় রিভলভ দ্বারা। আর যখন আমাদের পাইপ জাতীয় জিনিস তৈরি করতে, সেটা তখন করতে হয় কি দ্বারা? সুইপ দ্বারা, সুইপ বস বেস দ্বারা। ওকে, ঠিক আছে। আচ্ছা, এক রিভলভ কি জিনিসটা আমি একটু এক্সপ্লোর করে দিই। ওকে, আমি টপ প্ল্যান একটা বা ফ্রন্ট প্ল্যান একটা স্কেচ করি এরকম। ধরেন আমার এটা হবে এরকম। ওকে, আমি ফার্স্টে কি করলাম, আমি একটা লাইন দিচ্ছি, এই লাইন থেকে আমি কি করব? সেন্টার লাইন করে দেবো। এই লাইনটা কি করবো? আমি সেন্টার লাইন করে দেবো। এটা আমি 50 মিলিমিটার রেখে দিই। ওকে, এটাকে একটু সেন্টার লাইন করে দেবো, মানে কন্ট্রাকশন জিওমেট্রিক করে দেবো। আমি কি করে দেবো? কন্ট্রাকশন জিওমেট্রিক। ঠিক আছে, আমি ক্লিক করব, ক্লিক করে এটাকে আমি রেফারেন্সে নিয়ে যাব। ওকে, এখন দেখেন, এই যে এটাকে আমি রেফারেন্সে নিয়ে গেলাম। এখন আমি সিম্পল ভাবে একটা স্কেচ করি। ধরেন এইরকম স্কেচ করি। আচ্ছা, এইরকম একটা স্কেচ করলাম। এখন দেখেন, এইটাকে আমি একটু ডাইমেনশন দিয়ে দিই। আচ্ছা, এখান থেকে এখানে একটা ডাইমেনশন দেবো হচ্ছে আমি 40, এবং এটা দেবো কত? দেখেন, এটা আমি যেহেতু 50 দিচ্ছি, এটা কি হয়েছে? ফুল ডিফাইন হয়ে গেছে। আচ্ছা, ডাইমেনশন দেওয়ার সময় একটা জিনিস সবসময় মনে রাখবেন, আমরা সবসময় বড় ডাইমেনশন গুলো আগে দেবো। আমরা কি করব? বড় যে ডাইমেনশন গুলো আছে সেগুলো কি করব? আগে দেবো। এই বড় ডাইমেনশন গুলো যদি আমরা আগে দিই, তাহলে আমাদের ডাইমেনশন এলোমেলো হয়ে যাওয়ার যে প্রবলেমটা, এটা আপনারা ফেস করবেন না। ওকে, এখন আমরা কি করবো? এটাকে একটু ক্লোজ করে দিই। এটাকে আমরা একটু ক্লোজ করে দেবো। ওকে, ঠিক আছে, এটাকে আমরা কি করলাম? ক্লোজ করে দিলাম। আমি ফিচার থেকে রিভলভ চলে যাব। ফিচার রিভলভ হবে। ওকে, এখন দেখেন, এই যেটা আমি ক্লোজ করলাম, আপনার যদি এরকম থাকে, সিম্পল ভাবে এই যে রিভলিউশন থেকে এক্সেস অফ রিভলিউশন, এখান থেকে সিম্পল ভাবে আমরা কি করব? আমাদের এই যে সেন্টার লাইনটা আছে, এই সেন্টার লাইনে ক্লিক করে দেবো। ওকে, সেন্টার লাইনে ক্লিক করলে কি হয়েছে? এইরকম একটা জিনিস আমাদের কাছে কি করে দিচ্ছে? তৈরি করে দিছে। ঠিক আছে। ওকে, আমি যদি এখান থেকে ওকে করি, তাহলে এই সেম একটা জিনিস আমাদের কি করে দিবে? তৈরি করে দিবে। ওকে, চাইলে এটার ভিতরে আমরা আমরা এর ওয়াল থিকনেস নিয়ে আসতে পারি শেল করে। শেল কি জিনিসটা আমি একটু দেখাবো পরবর্তীতে, যখন আমাদের শেলের উপরে ক্লাস থাকবে, তখন আমরা এই শেল কিভাবে করতে হয় এর কি এটা আমরা দেখাবো। যেহেতু আমরা নতুন, আমরা জাস্ট এইটুকু একটু দেখি। ওকে, আমরা এই জিনিসটা তৈরি করলাম কিভাবে? আমরা সুইপ বস বেস দ্বারা, সরি রিভলভ বস বেস দ্বারা। আমরা রিভলভ বস বেস দ্বারা কি করলাম? খুবই সহজ ভাবে, কি করলাম? আমরা এই জিনিসটাকে আপনাদের দেখালাম যে কিভাবে সুইপ দ্বারা এই জিনিসটা তৈরি করবেন। আচ্ছা, আমরা আর একটা জিনিস দেখি, উদাহরণ দেখি। ওকে, আমরা সিম্পল ভাবে আর একটা জিনিস তৈরি করি। ধরেন এইরকম, আহ আমাদের কাছে এইরকম একটা জিনিস আছে। আচ্ছা, আমি কনপ্লেন একটা স্কেচ করি। আমি ফার্স্টে একটা সেন্টার লাইন দেবো। আচ্ছা, যখন আমরা রিভলভ করবো, তখন আমরা কি করবো? ফার্স্টে সেন্টার লাইন দিয়ে নেবো। ফার্স্টে কি করবো? সেন্টার লাইন দিয়ে নেবো। ওকে, একটা সেন্টার লাইন ক্রিয়েট করলাম। আমি এখন কি করব? আমি সিম্পল ভাবে একটা স্কেচ করবো এরকম, এরকম।
আমি এরকম একটা স্কেচ করলাম। আমি চাচ্ছি কি এটাকে ডিফাইন করতে, ডিফাইন করে এটাকে আমি করতে। আচ্ছা, একটু ডিফাইন করে ফেলি। ডিফাইন করবো ফার্স্ট আমি সেন্টার লাইন করতেছি যে এই লাইনটা কিন্তু আমি একটা ডাইমেনশন দেবো, এটা 135, ঠিক আছে 135। এখন আমি চাইলে এইটার একটা ডাইমেনশন দিতে পারি, এটা একটু কমাই দেবো, এটা আমি 100 করে দিই, 100 করে দিই। এখন আমি কি করব, 100 টোটাল হবে 200, ঠিক আছে। এখান থেকে এখানে আমরা ডাইমেনশন দিচ্ছি, আমরা এখন এই যে ছোট যে ডাইমেনশন গুলো আছে এটা একটা ডাইমেনশন দিয়ে বাকিটা ইকুয়াল করে দেবো। এটার আমরা ডাইমেনশন দেবো কত, 30, ঠিক আছে। আমি এখানে 30 রাখি এবং একটা 30 এর সাথে আরেকটা 30 আমি কি করবো, ইকুয়াল করে দেবো। ইকুয়াল করতে হয় কিভাবে, আমি কন্ট্রোল ধরে ক্লিক করবো, কন্ট্রোল ধরে ক্লিক করে এই ভাবে এবং এই ভাবে সিলেক্ট করে আমরা ছেড়ে দেবো, ছেড়ে দিলে এখান থেকে মেক ইকুয়াল। ওকে, ইকুয়াল করে দিলাম, আমরা এইটুকু আমরা পেয়ে গেলাম। এখন দেখেন, এখন যদি আমরা এইটার যে কোনো একটা ডাইমেনশন এখানে দিই, এটা কোনো 495। আচ্ছা, এখন দেখেন এটা কি ম্যাক্সিমাম জিনিসই ফুলি ডিফাইন হয়ে গেছে। এখন যদি আমরা এটার সাথে এটা কি কল করে দিই তাহলে কি হবে, জিনিসটা সমান হয়ে যাবে, মানে কি হবে, ফুলি ডিফাইন হয়ে যাবে। আমি কন্ট্রোল দিয়ে ক্লিক করব এই কল করার জন্য, কন্ট্রোল দিয়ে ক্লিক করে এই বাহুকে এবং এই বাহুকে ক্লিক করে আমরা ছেড়ে দেব, ছেড়ে দিলে আমরা মেক ইকুয়াল, ঠিক আছে। এখন দেখেন কি হয়েছে, ফুলি ডিফাইন হয়ে গেছে। আচ্ছা, আমরা যখন এই কাজগুলো করব তখন আমাদের যে ছোট ছোট যে স্টেজগুলো আছে এগুলো আমরা করব, কারণ এগুলো যদি আমরা করি আমরা যত প্র্যাকটিস করব আমরা তত কি হবে, আমাদের জিনিসগুলো আয়ত্তে চলে আসবে। আচ্ছা, একটা কথা আছে যে ম্যাক্সিমাম পারফেক্ট, ওকে। আমরা যত প্র্যাকটিস করবো তত আমাদের জিনিসটা কি হবে, আমাদের আয়ত্তে চলে আসবে। মানে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, আমাদের প্র্যাকটিস করতে হবে। আমি যেগুলো দেখাচ্ছি ইনশাআল্লাহ আপনি যদি এইগুলোই প্র্যাকটিস করেন দেখবেন যে পরবর্তীতে আপনার ডিজাইন সম্পর্কে একটা জড়তা কেটে যাবে, ডিজাইন সম্পর্কে যে ভয়টা এটা কেটে যাবে। কেটে গেলে কি হবে, আমাদের ডিজাইন করতে ভালো লাগবে, ডিজাইন করতে সহজ মনে হবে। ওকে, আমি সিম্পল একটা স্কেচ করলাম, আমি ফিচার থেকে এটাকে রিভলভ বস বেস করবো। ওকে, রিভলভ বস বেস যদি করি তাহলে আমাদের এইরকম একটা জিনিস মডেল কি হবে, আমাদের সামনে কি হবে, তৈরি হয়ে যাবে। এরকম একটা মডেল কি হবে আমাদের সামনে তৈরি হবে। চাইলে এইগুলো আমি একটু ফিলেট করতে পারি, আরো আমাদের জিনিসটাকে আরো সুন্দর করার জন্য এটাকে আমি ফিলেট করে দিই 10 মিলিমিটার, ঠিক আছে। 10 মিলিমিটার কি করে দেখি কি হয়। ওকে, 10 মিলিমিটার 10 মিলিমিটার, ঠিক আছে। এটাকে 10 মিলিমিটার 10 মিলিমিটার করে দিই। এখন আমি চাইলে কি কি করতে পারি, এটাকে চেম্বার করতে পারি, এই অংশটাকে আমি চেম্বার করে করে দেখতে পারি। এই অংশটা, এই অংশটাকে আমি 10 মিলিমিটার চেম্বার করে দিই, ঠিক আছে। এই অংশটা এবং এই অংশটা আমি কি করবো, চেম্বার করে দেবো, ঠিক আছে। এটা আমি চেম্বার করে দিলাম। আচ্ছা, দেখেন আমার কাছে কিন্তু একটা বিউটিফুল একটা এই এর মতো একটা জিনিস আমাদের কি হয়েছে, তৈরি হয়ে গেছে। এটা কিন্তু সিম্পল, তাই না? আমরা যখন করব আমাদের কাছে অবশ্যই সহজ মনে হবে। একটা ডিজাইন করতেছি, ডিজাইনটা সহজ ভাবে নেব। স্কেচ করব, স্কেচ থেকে কিভাবে রিভলভ করতে হয়, সুইপ করতে হয়, ইনশাআল্লাহ যখন আমরা এগুলো প্র্যাকটিস করবো আস্তে আস্তে আমাদের এই জিনিসটা কি হবে, আরো আয়ত্তে চলে আসবে। আচ্ছা, আমরা নেক্সট দেখি যে সুইপ কিভাবে করতে হয়। আচ্ছা, সুইপ জিনিসটা কি, সুইপ হচ্ছে কি, মানে পাইপ জাতীয় আমাদের যত ধরনের পাইপ তৈরি করার প্রয়োজন হয়, মানে পাইপ যত পাইপ তৈরি করার প্রয়োজন হয়, এল এল কি বলে নীতি যাই তৈরি করে না কেন, আমাদের ম্যাক্সিমাম পাইপ তৈরি হয় কি দ্বারা, সুইপ বক্সেস দ্বারা। আমাদের ম্যাক্সিমাম পাইপ তৈরি হয় কি দ্বারা, সুইপ বক্সেস দ্বারা। ওকে, ঠিক আছে, আমি একটু দেখাই আপনাদের। আচ্ছা, আমাদের এখানে আমি ফার্স্টে ফ্রন্ট প্ল্যান একটা স্কেচ করি। ওকে, আমি স্কেচ করে আমি এরকম একটা স্কেচ করি। আচ্ছা, ক্লিক করলাম, লাইন থেকে আরকে কিভাবে যেতে হয়, কন্ট্রোল এ ধরে ক্লিক করতে হয়, লাইন থেকে আমরা আরকে চলে যাব। আমরা এরকম একটা স্কেচ করলাম। আমি চাচ্ছি কি এই থেকে আমি কি করতে, একটা পাইপের রূপ দিতে। আচ্ছা, ফার্স্ট এটাকে ডিফাইন করতে হয় হবে কিভাবে, আমি কন্ট্রোল করে বাহুকে এবং এই বাহুকে সিলেক্ট করে ছেড়ে দেবো, একে ট্যানজেন্ট করে ফেলবো, ঠিক আছে। এটাকে ট্যানজেন্ট করে ফেলবো। এখন আমি বড় ডাইমেনশন গুলো আগে দেবো, এখান থেকে এখানে একটা ডাইমেনশন আমরা দিয়ে দেবো যে 118, 118, ঠিক আছে। আমি এখান থেকে এখানে যদি আমরা এই আর্কের ডাইমেনশনটা দিয়ে দিই 42, ঠিক আছে। দেখেন কি হয়েছে, এটা ডিফাইন হয়েছে। তারপর এখন যদি আমরা এই বাহুকে একটা মাপ দিয়ে দিই, দেখেন 130। এখন দেখেন এই জিনিসটা কি ফুলি ডিফাইন হয়ে আছে। আচ্ছা, এইটা করবো কি, এটা সম্পূর্ণটা গোল হবে, কিন্তু এটা আমি কি করবো, আমরা ডাইমেনশন দিয়ে এটাকে একটু করবো, মানে কি করব, ডাইমেনশন দিয়ে এটাকে আমরা তৈরি করব। আচ্ছা, আমি ফিচারে যাব, ফিচার থেকে সুইপ বস বেস। ওকে, এখানে দেখেন দুইটা আছে, একটা হচ্ছে সার্কুলার প্রোফাইল, স্কেচ প্রোফাইল। আচ্ছা, এই সার্কুলার প্রোফাইল কি এবং স্কেচ প্রোফাইল কি একটু কথা বলি। সার্কুলার প্রোফাইল আর হচ্ছে স্কেচ প্রোফাইল। ওকে, দেখেন সার্কুলার প্রোফাইল কি এবং স্কেচ প্রোফাইল কি, সার্কুলার প্রোফাইল কি এবং স্কেচ প্রোফাইল কি।
ওকে, সার্কুলার কি মানে কি, গোল জাতীয়। সার্কুলার মানে কি গোল, সার্কুলার মানে কি গোল। আর হচ্ছে স্কেচ মানে কি, একটা আপনার একটা জিনিস থাকবে, একটা প্রোফাইল থাকবে, এবং প্রোফাইলের সাপেক্ষে কি হবে, একটা যে জিনিসটা হবে একটা প্রোফাইলের সাপেক্ষে, মানে প্রোফাইলটা যে আপনি ডাইমেনশন করে দেবেন, ঠিক সেম ডাইমেনশন অনুযায়ী কি হবে আমাদের মডেলটা তৈরি হবে। আর এই সার্কুলার প্রোফাইল মানে হচ্ছে কি, আপনি যেভাবে হোক আপনার নিজেদের মতো করে আপনি এটা কি করতে পারবেন, ডিফাইন করতে পারবেন। আপনার নিজের মতো করে কি করতে পারবেন, ডিফাইন করতে পারবেন। ওকে, আচ্ছা যেহেতু এটা একটা টাইপ করবো, গোল একটা টাইপ করবো, সেহেতু আমি এখান থেকে সার্কুলার প্রোফাইল ক্রিয়েট করি। ওকে, দেখেন এখান থেকে কি বোঝা গেছে, ছোট্ট, মানে এর ডাইমেনশন আছে কত, 10। এখানে ডাইমেনশন হচ্ছে কত, 10। আমি যদি এটাকে বাড়াই দিই, এটা আমি 60 করে দিই, দেখেন এটা কি হয়েছে, এইরকম একটা এলএল কির মতো একটা ই পাইপ আমাদের তৈরি করে দিচ্ছে। আচ্ছা এই পাইপটা কিন্তু একটা সলিড পাইপ, এই পাইপ কি একটা সলিড পাইপ, এই পাইপটা কি সলিড পাইপ, এই পাইপটা কি একটা সলিড পাইপ। আচ্ছা সলিড পাইপ কি মানে কি, এর ভিতরে কি ফাঁকা নাই, এর ভিতরে কি কি নাই, ফাঁকা নাই, এর ভিতরে কি নাই, ফাঁকা নাই। ঠিক আছে, এটা যদি আমি ফাঁকা করতে চাই সেটা কিভাবে করব। ওকে, আমরা এই যে থিঙ্ক ফিচারটা অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করে যদি এটা দেখেন, থিঙ্ক ফিচার অ্যাপ্লাই করলাম। এখন যদি আমরা এইটাকে একটু দেখি, দেখেন ভিতরে কি আছে, এই যে এইটুক ওয়াল থিকনেস, এইটুক কত, এইটুক রেখে বাকিটুক কি করছে সে ফাঁকা করে দিয়েছে, এইটুক রেখে সে কি করছে, বাকিটুক সে কি করছে, ফাঁকা করে দিয়েছে। ওকে, এটার ওয়াল থিকনেস আছে হচ্ছে 1, মানে এই যে এইটুক আছে কত 1, মানে 1 মিলিমিটার সে রাখছে, বাকি যতটুকু আছে সে কি করে দিছে, কেটে ফেলছে। ওকে, এটা আমি আর একটু বাড়াই রাখি, 2 মিলিমিটার রেখে দিই। ওকে, দেখেন এটার কি হয়েছে, থিকনেস বেড়ে গেছে, এটার থিকনেস কি হয়েছে, বেড়ে গেছে, মানে ওয়াল থিকনেস এখন আছে কত। তো আমি যদি এদিকে এটাকে কি দিই, কি বলে, ওকে করি, তাহলে এইরকম একটা তৈরি হয়ে যাবে। আচ্ছা আমি যদি চাই যে এইটার মাঝখানে আরো মেটাল যুক্ত হবে, এইটার মাঝখানে আমরা আর একটু করে দেবো, কিভাবে, আমরা এইটার উপরে ক্লিক করব, ক্লিক করে এটাকে স্কেচ করব। ওকে, স্কেচ করব। এখন কি করব, আমরা এইটাকে একটু কনভার্ট করে দেবো। আচ্ছা যেহেতু কনভার্ট চলে আসলো, কনভার্ট জিনিসটা কি বলি, মানে কনভার্ট হচ্ছে কি একটা ছাপ তৈরি করা। কনভার্ট মানে কি একটা ছাপ তৈরি করা, মানে এটাই যে এখানে যে এটা আছে, এটার মাঝখানে একটা ছাপ থাকবে। ওকে, আমি ক্লিক করব, ক্লিক করব, এখানে কনভার্ট করে দেবো। দেখেন কালো হয়ে গেছে। যখন কনভার্ট হবে তখন আমরা বুঝবো কিভাবে, এটা যখন কালো হয়ে যাবে, যখন এটা কালো দেখবো, তখন আমরা বুঝবো কি এটা কনভার্ট হয়েছে। আমরা ফিচারে যাব, ফিচার থেকে এটাকে এক্সট্রুড করে দিই। সরি, এটা আমরা এভাবে না করে আমরা এইভাবে করতে পারি। আচ্ছা আমরা এই বাহুটাকে একটু কনভার্ট করে দিই, হ্যাঁ এই বাহুটাকে ঠিক করে এটাকে আমরা একটু কনভার্ট করে দিই। ওকে, আমি আবার একটু স্কেচ করি, ক্লিক করে এটাকে নিয়ে যাব। ওকে, এটাকে স্কেচ করি আমরা, ওকে একটু এই করে দিই, এটা কনভার্ট হয়েছে, এটাকে আমরা অফসেট করে দিই। হ্যাঁ এটা আমরা অফসেট করলাম, হচ্ছে কত, 5 মিলিমিটার। ঠিক আছে, 5 মিলিমিটার অফসেট করলাম। আমি এই যে মাঝখানে যে যে জিনিসটাকে আগে ফার্স্টে করছি, কনভার্ট করে নিয়েছি, মানে এখন যে ফাঁপাটা, এই ফাঁকাটা ভিতরে থাকবে, কিন্তু এই যে পরে যে অফসেটটা করছি, এই অফসেটটা কি হবে, মানে মেটাল যুক্ত হবে। ওকে, আমি সেম ভাবে এখান থেকে কত মিলিমিটার দেবো, ধরেন মিলিমিটার, হবে কোথায়, ভিতরের দিকে। ওকে, এরকম একটা জিনিস আমরা এখানে তৈরি করে ফেলছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এটা কি করলাম, আমরা মুখটা কি করলাম, বন্ধ করে দিলাম। আচ্ছা এখন দেখেন আমরা ফার্স্টে কি করব, আবার একটু এই সাইডটা আমরা একটু করি, আমরা এইটাকে সিলেক্ট করব, এটাকে কনভার্ট করে দেবো। ওইটাকে আমাদের কি হয়েছিল, কনভার্ট হয়েছিল না, কনভার্ট করে আমরা পরে কেটে কিনে দিয়েছিলাম, যার জন্য কি হয়েছে, ওটা মেটাল মানে কেটে কাটে নাই। ওকে, এটা ক্লিক করলাম, অফসেট করলাম, হ্যাঁ মানে কনভার্ট করলাম, মানে এখানে কি হয়েছে, এখানে আর মেটাল যুক্ত হবে না। ওকে, আমরা এই বাহুটাকে অফসেট করব। আচ্ছা অফসেট করব কি, এই বাহুটাকে ঠিক করে এটাকে আমরা অফসেট করব 5 মিলিমিটার। ওকে ঠিক আছে, 5 মিলিমিটার অফসেট করব। ওকে করব, সেটা যাব ফিচার থেকে এক্সট্রুড বর্ডের। ওকে, এক্সট্রুড করব কত, 5 মিলিমিটার, একটু বেশি করব, আমরা এখন করব কত, 10 মিলিমিটার। ঠিক আছে, আমি যদি এখন ওকে করি, দেখেন কি হয়েছে, আমি যদি যে অফসেটটা করলাম, ওই অফসেট আমি যেখানে কনভার্ট করলাম, কনভার্টের কারণে কি হয়েছে, এখানে মেটাল, এখানে কি হয়েছে, মেটাল যুক্ত হয় নাই। এখানে মেটালটা কি আছে, মেটালটা হয় নাই, মেটালটা কি হয়েছে, এখানে মেটাল হয় নাই, মানে মেটাল ধরে নাই। আর বাকি যে এটা আমি করলাম, এটার মধ্যে কি হয়েছে, দেখেন এটা 10 মিলিমিটার কি হয়েছে, মেটাল এখানে যুক্ত করে দিছে।
আশা করি এই সুইপ বস বেস কিভাবে করতে হয় এই জিনিসটা আপনারা বুঝবেন, মানে করতে পারবেন। আচ্ছা, এটা দেখালাম কি সার্কুলার, মানে গোল জাতীয় সময়, যখন একটা গোল থাকবে তখন এটা কিভাবে করবেন সেই জিনিসটা দেখালাম। আচ্ছা, যখন একটা প্রোফাইল ক্রিয়েট করার প্রয়োজন হবে, যদি একটা প্রোফাইল ক্রিয়েট করে আমাদের এই জিনিসগুলো তৈরি করার প্রয়োজন হবে, তখন আমরা জিনিসটাকে কিভাবে করব। ওকে, আচ্ছা দেখেন, আমি ফার্স্টে কন্ট্রোল এন দিয়ে নতুন একটা পেজ নিলাম। এখন আমার কি করতে হবে, আমি ফ্রন্ট প্ল্যানে একটা এলএলকি তৈরি করি। আচ্ছা, এলএলকির মতো একটা শেপ আমি এখানে তৈরি করি। আচ্ছা, আমি ফার্স্টে ক্লিক করলাম, এদিকে নিয়ে যাব আমরা আবার এই লাইন থেকে আর, সরি আমি একটু ফার্স্টে প্রথম থেকে দেখাই। ওকে, আমরা একটা লাইন দিব, লাইন থেকে আর্কে যাব, আর্কে যাওয়ার জন্য কিবোর্ডে ধরে ক্লিক করব। আমরা এভাবে একটা নিলাম, আমরা জাস্ট এলএলকি আপনাকে বোঝানোর জন্য দেখাবো, জাস্ট আমরা একটা প্রফেশনাল এলএলকি তৈরি করব না। ওকে, ক্লিক করব, এটা কি করে দেবো, এখন আমরা এটা কন্ট্রোল করে এটাকে ট্যানজেন্ট করে দেবো। কন্ট্রোল করে কি করব, ট্যানজেন্ট করে দেবো, ক্লিক করব, দুইটাকে সিলেক্ট করে ছেড়ে দেব। ওকে, ঠিক আছে, আমরা কি করলাম, এটাকে আমরা তৈরি করলাম। এখন দেখেন, এখন আমরা এটা ডাইমেনশন দিবি, এখান থেকে এখানে ডাইমেনশন হবে কত, 60, ঠিক আছে 60 রাখলাম। এবং এখান থেকে যে এলএল কি এইটুকুর মাপ দিব কত, 14, ঠিক আছে এখানে আমরা 14 রাখলাম। আচ্ছা, এখন এখান থেকে এই যে হাইটটা দেবো কত আমরা, 150, ঠিক আছে, এটা আমি তৈরি করলাম। এখন আমি কি করবো, একটা প্রোফাইল ক্রিয়েট করলাম। এখন আমি কি করব, এখানে একটা প্রোফাইল ক্রিয়েট করব। এখানে আমি কি করব, একটা প্রোফাইল ক্রিয়েট করব। আচ্ছা, প্রোফাইল কি দেখেন, প্রোফাইল মানে কি, এই যে আমরা ফার্স্টে যে একটা পাইপ তৈরি করলাম সেটা কি করছিলাম আমরা, সার্কুলার করছিলাম, মানে কি তার মধ্যে আমরা পরিবর্তে একটা ডাইমেনশন দিয়েছিলাম, তাই না? কিন্তু এখন আমি ডাইমেনশন দেব না, এখন যে আমি একটা প্রোফাইল ক্রিয়েট করব সেই প্রোফাইলটি হবে আমাদের ডাইমেনশন। আচ্ছা, এই যে আমি একটা প্রোফাইল ক্রিয়েট করবো সেই প্রোফাইলটা হবে কি আমাদের ডাইমেনশন। এই প্রোফাইলটা ক্রিয়েট করবো, এই প্রোফাইলটা হবে কি আমাদের ডাইমেনশন, ঠিক আছে। আমি প্রোফাইলটা ক্রিয়েট করবো কোথায়, একবারে নিচে, একবারে নিচে। নিচে আমরা কিভাবে আসবো, আমরা আসবো কিভাবে, এখানে আসবো কিভাবে, কি প্ল্যান আছে বলেন তো দেখি। আচ্ছা, টপ প্ল্যান মানে কি একদম নিচে, ফ্রন্ট প্ল্যান মানে খুব সামনাসামনি, রাইট প্ল্যান মানে একদম মাঝে মাঝে। এখানে কি প্ল্যান আছে, টপ প্ল্যান একবার নিচের অংশ, তাই না? একদম নিচের অংশে মানে কি আছে, এটা টপ প্ল্যান। ওকে, আমি টপ প্ল্যান ক্লিক করব, স্কেচ করব, টপ প্ল্যান ক্লিক করব, স্কেচ করব, ঠিক আছে। এখন টপ প্ল্যানের হেড হচ্ছে কোথায়, এখানে। আচ্ছা, আমি একটা পলিগন শেপ নিই, একটা পলিগন, পলিগন নিয়ে এটাকে আমরা জাস্ট এরকম একটা নিলাম। আচ্ছা, পলিগন কিভাবে ডিফাইন করতে হয় এই জিনিসটা আপনাদের জানা, তাই না? এই জিনিসটা আমরা আপনাদের দেখাইছি, এই জিনিসটা আপনাদের জানা। আমরা ফার্স্টে কি করব, এটাকে ক্লিক করে হরিজন্টাল করে দেব। আচ্ছা, এখন আমরা কি করব, এটাকে যে কোনো এক বহর মাপ আমরা দিয়ে দেব, বাকি মাপ গুলো কি হবে আমাদের হয়ে যাবে। আচ্ছা, ক্লিক করে এটাকে আমরা 4 মিলিমিটার করে দিই। আচ্ছা দেখেন, এখন কি হয়েছে, এই জিনিসটা তৈরি হয়ে গেছে। দেখেন আমাদের এটা আসছে কোথায়, একদম নিচে, এটা আসছে কোথায়, একদম নিচে, মানে টপ প্ল্যান আমরা করছি, এই টপ প্ল্যানে এখানে হয়েছে, ঠিক আছে। এখান থেকে আমরা বের হয়ে যাবো, এখান থেকে কি হবে, আমরা বের হয়ে যাব। ওকে, এই যে কর্সনো, এখান থেকে এই যে শেয়ারের মতো একটা অপশন আছে, এর নাম কি এক্সিট, এটার নাম কি এক্সিট, এটার নাম কি এক্সিট, কি নাম এটা, এক্সিট। এক্সিট কিভাবে করতে হয়, মানে এক্সিট মানে কি হবে, আমরা ড্রয়িং থেকে আমরা কি হয়ে যাব, বের হয়ে যাব, ড্রয়িং থেকে আমরা কি হয়ে যাব, বের হয়ে যাব। এই যে আমরা এখানে একটা স্কেচ করছি, এখানে একটা পলিগন শেপ দিছি, এটা কি হয়েছে আমাদের একটা প্রোফাইল আমরা তৈরি করছি, তাই না? এখান থেকে আমাদের ফার্স্টে কি হবে, বের হতে হবে। এখান থেকে আমরা শেয়ার মতো অপশন, এখান থেকে আমরা বের হয়ে যাব, মানে কি হয়েছে, ওপেন এই প্রোফাইলটা কি হয়েছে, ওকে হয়েছে। এখন আমরা যাবো হচ্ছে সুইপ বস বেসে। আচ্ছা, সুইপ বস বেসে যাওয়ার পর এখন বলেন তো দেখি আমাদের প্রোফাইল কোনটা এবং আমাদের লাইন কোনটা। আচ্ছা, এই যে আমরা এইটা তৈরি করলাম পলিগন, এটা হচ্ছে আমাদের প্রোফাইল, আর এই যে এটা হচ্ছে কি আমাদের এই লাইনটা অনুযায়ী আমাদের কি হবে, মডেল তৈরি হবে। আচ্ছা, এখান থেকে আমরা স্কেচ প্রোফাইল থেকে আমরা সিম্পল ভাবে এই প্রোফাইলটাকে ক্লিক করে দিব। সিলেক্ট করলাম স্কেচ 2, মানে আমাদের প্রোফাইলটা কি হলো, এখানে সিলেক্ট হয়ে গেল, এই প্রোফাইলটা কি হলো, এখানে সিলেক্ট হয়ে গেল। আচ্ছা, এই যে সেকেন্ড বক্স আছে, এই সেকেন্ড বক্সে যদি আমরা লাইনটাকে সিলেক্ট করে দিই, তাহলে আমাদের এলএলকিটা পারফেক্ট ভাবে তৈরি হয়ে যাবে। সেই বক্সে ক্লিক করে জাস্ট আমরা কি করবো, এইটাকে ক্লিক করে দেবো। ক্লিক করে দেখেন এইটা এইরকম একটা শেপ তৈরি হয়ে গেছে, এখানে এরকম একটা কি হয়েছে, এইরকম একটা শেপ এখানে তৈরি হয়ে গেছে। আর দেখতে অনেকটা কিসের মতো লাগতেছে, এলএলকির মতো লাগতেছে, তাই না? যদি এর ভিতরে আমাদের ফাঁকা তৈরি করতে প্রয়োজন হয়, ফাঁকা দেওয়ার প্রয়োজন হয়, তাহলে আমরা কি করব, এখান থেকে আমরা একটা ফাঁকা দিতে পারি, এখানে থিঙ্ক ফিচার অ্যাক্টিভ করে এখানে একটা ফাঁকা তৈরি করতে পারি। আচ্ছা, যেহেতু এখানে ফাঁকা তৈরি করবো না সেহেতু আমি ওকে করে দিলাম। আচ্ছা দেখেন, এইটা কি হয়েছে, একটা এলএলজির মতো একটা শেপ এখানে কি হয়েছে, তৈরি হয়ে গেছে, তাই না? দেখতে অনেকটা এলএলজির মতো লাগতেছে। আচ্ছা, আশা করি
এই সুইপ বস বেস কি এবং রিভলভ বস বেস কি, দুইটা আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, যেহেতু বুঝতে পারছেন সেহেতু আমরা এই দুইটার সাপেক্ষে একটা এক্সারসাইজ করি। আচ্ছা, দেখেন তো আমরা কি এখন কি সুইপ দ্বারা কি একটা সুইপ বস বেস এবং হচ্ছে রিভলভ বস বেস একটা মক তৈরি করে পড়তে পারি কিনা। আচ্ছা, আমি সিম্পল ভাবে, খুবই সিম্পল ভাবে, খুবই বেসিক নিয়মে আমি একটা মক তৈরি করবো, নন প্রফেশনাল। আমরা খুব আসলে একটা বিগিনার, মানে একটা আমাদের বোঝানোর জন্য একটা মক, আমরা সেম একটা মক তৈরি করবো। ওকে, আমি কন্ট্রোল এন দিয়ে নতুন একটা পেজ এখানে ওপেন করি। ঠিক আছে, আমি ফ্রন্ট প্লেন একটা স্কেচ করি। ওকে, আচ্ছা, আমি একটা লাইন এখানে দিলাম, যার ডাইমেনশন থাকবে হচ্ছে, এটাকে সেন্টার লাইন করে দেবো। সেন্টার লাইন করে আমি এটা একটা ডাইমেনশন ফার্স্ট এখানে দিয়ে দিই। ওকে, এই ডাইমেনশন থাকবে হচ্ছে 100। ঠিক আছে, 100 রেখে দিই। আচ্ছা, আমি এখানে একটা লাইন দিলাম, আমি এখানে আর একটা লাইন দিই। আচ্ছা, এখানে আমি আর একটা লাইন দিই। আচ্ছা, এটা খুবই একটা বেসিক নিয়মে আপনাদের দেখাচ্ছি, নট প্রফেশনাল, এটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য দেখাচ্ছি। হ্যাঁ, আমরা যখন করব তখন আমরা আরো নতুন নতুন মডেল তৈরি করে নতুন নতুন ভাবে আমরা আরো জিনিসগুলো দেখবো। তো ঠিক আছে। আচ্ছা, আমি এখানে ডাইমেনশন দেবো কত, 60। ঠিক আছে, আমি উপরে ডাইমেনশনটা একটু দিয়ে দিই। উপরে থাকবে কত, 40। আমি এইটার একটা মাপ দিয়ে দিই। এইটার মাপ থাকবে কত, 110 আছে, এটা আমরা একটু কমাই দিই 100। ওকে, ঠিক আছে, ধরেন এরকম। চাইলে এটাকে আমি এখানে একটু ফিলেট করতে পারি, দরকার নাই ফিলেট করার, দরকার নাই ফিলেট আমরা এখানে করবো না। ঠিক আছে, আমি এটাকে এইরকম এখানে নিয়ে আসলাম। আচ্ছা, এখন আমি কি করব, এখান থেকে রিভলভ বস বেস। ওকে, এখান থেকে রিভলভ বস বেস করে দিই। আচ্ছা, রিভলভ করলে এরকম একটা জিনিস এখানে তৈরি হচ্ছে, অনেকটা দেখতে আর একটা পেস্ট্রিও লাগতেছে। জিনিসটা আমি একটু এডিট করে ফেলি। এটাকে আমি 60 না দিই, এটাকে আমি 50 করে দিই। ওকে, আচ্ছা, বা আমি একটু বাড়াই দিই, 55 করে দিই। ওকে, এরকম করে দিই। এখন আমি রিভলভ করি। ঠিক আছে, যেহেতু এরকম হচ্ছে, আমরা এরকমই রাখি। ঠিক আছে, থেকে আমি কি করব, একটু সুইপ করে দিই, এর ভিতরে একটু শেল ইউজ করি। শেল কি, এটা আমরা পরে পরে কথা কথা বলবো, এখন শেল নিয়ে এত মাথা ঘামানোর প্রয়োজন নেই। আচ্ছা, যেহেতু নর্মাল, মানে যা বোঝানো যায় যে একটা হাতল তৈরি করা যায় কিনা দেখি একটু। ফ্রন্ট প্ল্যানে একটা স্কেচ করি। ওকে, ফ্রন্ট প্ল্যান একবার সামনে সামনে চলে আসলাম। আমি একটা জাস্ট এরকম করে, ওকে, এরকম করে আমি কি করবো, এখানে একটা হাতুড়ি তৈরি করার মতো একটা এই দেবো, যে এখানে হাতুল তৈরি করা যায় কিনা। আচ্ছা, এরকমই রাখি, জাস্ট একটু বুঝেন। এটা কি করলাম, আমি ফ্রন্ট প্ল্যানে কি করলাম, এটার উপরে একটা স্কেচ করলাম। এটা কি করলাম, ফ্রন্ট প্ল্যানের উপরে কি করলাম, একটা স্কেচ করলাম। স্কেচ করলাম, এটা ডাইমেনশন দেওয়ার দরকার নাই, যখন আমরা আরো পরিবেশন ভাবে করবো তখন আমরা এগুলো ডাইমেনশন দিয়ে করবো। ঠিক আছে, ক্লাসটা শর্ট করার সাপেক্ষে আমরা অনেক সময় ডাইমেনশন গুলো ইউজ করি না, যাতে ক্লাসটা বোরিং না হয়, আপনাদের কাছে বোরিং না লাগে। 1 ঘন্টা 2 ঘন্টা ক্লাস নিলে অনেকের কাছে এটা বোরিং লেগে যায়। বাট আমরা অল্প অল্প করে শিখবো, বাট অল্প অল্প করে আমাদের ক্লাসগুলো থাকবে। ঠিক আছে, ওকে, আমি এখন এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে এটাকে আমি একটু গোল করব, মানে গোল মানে ধরেন এটা একটা হাতুড়ি তৈরি হবে। আমরা সুইপ বস বেসে যাব, সুইপ বস বেসে যায় আর সিম্পল ভাবে সার্কুলার প্রোফাইলে ক্লিক করে এটাকে আমরা একটা হাতুড়ি তৈরি করে ফেললাম। 10 আছে, এটা আমরা একটু বাড়াই দিই, এটা আমি 15 করে দিই। ঠিক আছে, 15 করলাম, ওকে করলাম। আচ্ছা, ওকে করলাম। ঠিক আছে, আমরা চাইলে এখানে আমরা কি করতে পারি, একটু ফিলেট করে দিতে পারি। ওকে, এটা আমরা কি করতে পারি, এখানে একটু ফিলেট করে দিতে পারি। ওকে, 10 করে এটাকে আমরা একটু ফিলেট করে দিই। অনেকটা দেখতে একটু চায়ের কাপের মতো দেখাচ্ছে। আশা করি এই জিনিসটা আপনারা করতে পারবেন। এটা করতে আপনাদের খুব বেশি সমস্যা হবে না। আপনারা এগুলো করতে পারবেন। একটু যদি এইগুলো দেখেন, জাস্ট আসলে একটা ক্লাসের ভিতরে সবকিছু দেওয়া সম্ভব না। আমাদের উদ্দেশ্য কি, আপনার টুলস গুলো শেখানো, যাতে আপনারা রিবলস কি সুইপ কি জিনিস বুঝতে পারেন। আশা করি এই দুইটা জিনিস আমি আপনাদের বোঝাতে পারছি। ওকে, কিছু অ্যাসাইনমেন্ট থাকবে এগুলোর উপরে, এই অ্যাসাইনমেন্ট গুলো আপনারা করেন। অ্যাসাইনমেন্ট করতে অথবা আমাদের ক্লাস বুঝতে যদি কোনো অসুবিধা হয়, আমাদের সাপোর্ট টিমের সাথে কথা বললে আপনাদের এই সেম সমস্যা লাইভ সমাধান দিয়ে দিবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। তখন আমি কথা বলবো আপনাদের সাথে। সাথে পরবর্তী ক্লাসে আবার আপনাদের নতুন কোনো টুলস নিয়ে কথা বলবো, নতুন কোনো ডিজাইন আমি আপনাদের দেখাবো। পরবর্তী ক্লাসে আপনার সাথে কথা হবে। ধন্যবাদ সবাইকে। থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংকস ফর স্টুডেন্ট। আসসালামু আলাইকুম।